বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সন্তানের মৃত্যুতেও চোখে এক ফোঁটা জল নেই প্রভাসের মায়ের। তার কথায়, যেমন কর্ম তেমন ফল। অল্প সাজাইতে আমার ছেলে তো বিনা দোষে মেরেছে। আমার ছেলেকে দেখেছি, আমার ছেলে না। 24 ঘন্টার ব্যবধানে 3 মায়ের কোল খালি। বারুইপুরে নিঃস্ব হয়েছে 3টি পরিবার। ইনিও সন্তানহারা। এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার ছেলে প্রভাস মণ্ডলের। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। সেই প্রভাস, যার বিরুদ্ধে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে, গণধর্ষণ করে জীবন্ত পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। সন্তান হারিয়ে চোখে এক ফোঁটাও জল নেই সন্ধ্যা মণ্ডলের। ছিটে ফোঁটাও আবেগ নেই ছেলের জন্য। কেনই বা থাকবে? যে অপরাধ গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই অপরাধে শোকস্তব্ধ তিনিও। ছেলের মৃত্যুর পর মা তাই বলছেন, যেমন কর্ম তেমন ফল। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। একরত্তি মেয়ের বিচার চায় সবাই। বিচার চান প্রভাসের মাও। বিচারের পথ চেয়ে বাংলার আরো 2 মা, অভয়ার মা, তামান্নার মা। ছোটবেলা থেকেই ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন অভয়া। সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আরজি করে অগাস্টের এক রাতে। বারুইপুর আশার আলো দেখাচ্ছে অভয়ার মাকে। আমার সবসময় ভরসা আছে যে বিচার আমি পাবই। আমি মাননীয় সরকারের কাছেও অনুরোধ করি যে এরকম এই যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, যেরকম তাকে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে, আমার মেয়ের ক্ষেত্রেও যেন দ্রুততার সঙ্গে এদের ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়। ভোটে জিতে উৎসবে মেতেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই উৎসবের মিছিল থেকে বোমা ছোড়া হয় তামান্নার বাড়িতে। বিস্ফোরণ প্রাণ কাড়ে একরত্তি মেয়েটার। পরিবারের দাবি, বিচার মেলা তো দূরস্থ, তৃণমূল জামানায় সব অভিযুক্তকে গ্রেপ্তারি করা যায়নি। পালা বদলের পর সব অভিযুক্ত স্ত্রী ঘরে। আশায় বুক বাঁধছে পরিবার। সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত।